গ্রামের চুলায় কখনো রান্না করেছেন? আসলে গ্রামের চুলায় রান্না করতে এত পরিমাণ পরিশ্রম দিতে হয় সেটা আপনি নিজ হাতে একমাত্র রান্না না করলে বুঝতে পারবেন না। গ্রামের চুলায় রান্না করার জন্য শ্রমের দরকার হয়, যেমন এই ধরুন আমার এখন লাকড়ি নাই, বা আমার আম লাকড়ি বা খড় কিছুই নাই। এখন আমি কি দিয়ে রান্না করব? তখন কিন্তু আমাদের বিভিন্ন জায়গা থেকে ঝাড়ু নিয়ে যেয়ে তারপর কুড়িয়ে পাতা নিয়ে আসতে হয়। তো পাতা দিয়ে আপনার রান্না করা যায়। তারপর যারা একটু ভালো হৃষ্টপুষ্ট তারা আবার একটু কাঠ দিয়ে রান্না করে। আসলে গ্রামের মাঝেও কিন্তু গ্রামীণ পরিবেশে একটু মানে আছে, লেভেল আছে। যেমন এরকম লেভেল, কেউ গরুর গোবর দিয়ে মানে রান্না করে সবসময়, কেউ বা পাতা দিয়ে রান্না করে, আর কেউ বা আপনার লাকড়ি দিয়ে রান্না করে, এবং কেউ কেউ আছে গ্যাস দিয়ে রান্না করে। যেহেতু আমরা একদম জিরো লেভেলের, সেক্ষেত্রে আমরা গোবর থেকে শুরু করে মানে যে যে কয়েকটা উপকরণ আছে প্রত্যেকটা দিয়ে আমরা মানে জাল করে রান্না করে তারপর তরকারি খাই। কিন্তু আরেকটা বিষয় হলো, গ্রামে যখন আপনি মাটির চুলায় রান্না করতে যাবেন, তখন দেখবেন যে কিছুক্ষণ পর পর কালো ধোঁয়াটা চলে আসে। কেন জানি না কোথা থেকে তরকারির মানে ওই যে কড়াই বা উম, মানে পাতিল, এটার উপরে মানে চতুর ছাদ দিয়ে মানে মানে পুরো চতুর সাইড দিয়ে আর কি এটা চলে আসবে, এবং কতক্ষণ পর পর দেখবেন যে কালো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে আপনার সেই রান্না করা তরকারি বা ভাত। তো এটা একটা অন্য ধরনের একটা মানে এনজয়িং ব্যাপার। আসলে এটা সবসময় আমরা যখন মানে আমরা বলতে শহর লেভেলের যারা আছে তারা সবসময় যখন গ্যাসে রান্না করে তখন কিন্তু এই ধোঁয়াটা আসে না। আসে হয়তো সামথিং অল্প পরিমাণে আসে, এতটা বেশি পরিমাণে আসে না। কিন্তু গ্রামীণ পরিবেশে একমাত্র রান্না করার সময় এই সুন্দর পরিবেশটা দেখা যায়। আর এখানে দেখেন কত সুন্দর দেখায় লাকড়ি দিয়ে রান্না করার কারণে। আসলে এটা দেখতে খুবই সুন্দর। তো আমরা লাকড়ি, তারপর পাতা, তারপর গরুর যে গোবর থেকে সার হয় সেই সার, এগুলো সবকিছু দিয়ে আর কি রান্নাবান্না করে থাকি। আপনারা গ্রামে কে কে দিয়ে রান্নাবান্না করেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই। আমার জন্য দোয়া করবেন।